হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ডেরিভেটিভ সেকেন্ড অর্ডারের ক্লাস নিয়ে ডিসকাশন করব। দেখো, মার্কস ফাইভের যে অঙ্কগুলো সেটা নিয়ে আমি ডিসকাশন করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মার্কস ফাইভের অঙ্কগুলো নিয়ে আমি ডিসকাশন করব। ফার্স্টে আমি 1-2 অঙ্কটা বলছি, যে অঙ্কটা ছিল y is equals to a into x plus root over of x square minus 1 whole to the power n plus b into x minus root over of x square minus 1 whole to the power n। ঠিক আছে, এইটাকে প্রুফ করতে হবে। এইটা 1 minus x square d2y by dx2 minus x dy dx plus n square y। তাহলে কীভাবে প্রুফ করব? দেখো, আমি এক এক করে অঙ্কগুলো, মার্কস ফাইভের অঙ্কগুলো বোঝাবো। তোমরা এই ভিডিওটা যখনই পাবে সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাসটা করে নেবে। এই ভিডিওটা হচ্ছে রোববারের 12টার থেকে যে ক্লাসটা ছিল সেই ক্লাসে যা করাতাম সেটারই রেকর্ড ভার্সন। ঠিক আছে, দেখো অঙ্কটা এইভাবে স্টার্ট করছি আমি। y is equals to যেটা দিয়ে দিয়েছিল সেটা আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, আমি এই পোর্শনটাকে ইউ ধরে নিলাম, এই পোর্শনটাকে ইউ ধরলাম। এবার কি করছি, এখানে লিখবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েট করছি। তাহলে বাঁ দিকে কত হবে ডিউ ডিএক্স, ডান দিকে কত হবে এন ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার চেইন রুলের জন্য এইটার ডেরিভেটিভ হয়ে যাবে ভেতরে। তাহলে এক্সের ডেরিভেটিভ কত হবে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ইন্টু 2x। দেখো এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এলসিএম করলে কত হবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটা মাল্টিপ্লাই করলে দেখো লজ অফ ইন্ডিসেসের নিয়ম, ওয়েন বেসিস আর সেম দেন পাওয়ার্স আর অ্যাডেড। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। আর সেটাই তো আমরা ইউ ধরেছি, তাহলে এই জায়গাটায় আমি ইউ লিখে দিচ্ছি, এন তো ছিলই আর রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট পোর্শন। আবার এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা ভি ধরব। আমি দেখাচ্ছি, দেখো এই জায়গাটাকে আমরা ভি ধরলাম। ভি ধরে একই রকম দেখো এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি ডিভি ডিএক্স। তাহলে কত হবে এন ইন্টু এক্স মাইনাস হোল টু দি পাওয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ফর্মুলা। আবার চেইন রুলের জন্য এই ভেতরটা ডেরিভেটিভ হয়ে যাবে, তাহলে কত হবে 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে 1, মানে 1 মাইনাস আবার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আবার চেইন রুলের জন্য এই ভেতরের ডেরিভেটিভটা হবে, তাহলে কত হবে 2x। এই 2 ক্যান্সেল হয়ে যাবে, এলসিএম করবো, তাহলে কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই দুটোকে মাল্টিপ্লাই করবো, দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করলে এইটা চলে আসছে ওয়েন বেসিস আর সেম দেন পাওয়ার্স আর অ্যাডেড, লস অফ ইন্ডিসেসের ফর্মুলা। তাহলে কত হচ্ছে মাইনাস এন ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এই জিনিসটাকেই তো আমরা ভি ধরেছিলাম, দেখো এই জিনিসটাকেই তো আমরা ভি ধরেছিলাম। তাহলে মাইনাস এন ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই জায়গাটাকে যেহেতু ভি ধরেছি, তাহলে এটার জায়গায় আমি ভি বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস এন ভি বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে যে ইকুয়েশানটা ছিল সেটাকে আমরা লিখছি ওয়াই ইজ ইকুয়ালস টু এ ইন্টু বলে যেটা ছিল সেটাকে ইউ ধরেছিলাম প্লাস বি ইন্টু যেটা ছিল সেটাকে ভি ধরেছিলাম। তাহলে সেটাকে আমি ইকুয়েশানটাকে নতুন করে লিখছি, আর যেটাকে আমি ইউ আর ভি ধরেছিলাম সেই জায়গাগুলোতে ইউ আর ভি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েট করছি ডিওয়াই বাই ডিএক্স, এখানেও তাই। তাহলে ইউ ডেরিভেটিভ করলে কত হবে এখানে ইউ ডেরিভেটিভ, এখানে ভি এর ডেরিভেটিভ। এখন দেখো এখানে আমাদের y ইজ ইকুয়ালস টু এ ইউ প্লাস ভি। ঠিক আছে, মানে
আমাদের au dv মানে dy dx কত পেয়েছি, dv dx কত পেয়েছি, এটা পেয়েছি, ঠিক আছে। আর du dx কত পেয়েছি, du dx কত পেয়েছি, এটা পেয়েছি। তাহলে যখন y is equals to এই ইকুয়েশানটাকে লিখব, আমরা যদি এটা ডেরিভেটিভ করি, এটা ডেরিভেটিভ করলে কি হবে, dy by dx is equals to a into du dx plus b into dv dx। তাহলে এই যে du dx আর dv dx এর ভ্যালুগুলো তো আমরা পেয়েছি, এই যে dv dx এর ভ্যালু আর du dx এর ভ্যালু হচ্ছে এই যে এটা। তাহলে সেই ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে তারপর নিচে √(x²-1) টাকে এলসিএম করে এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, করে এই জায়গাটা a/u - b/u হয়ে যাচ্ছে। আমরা আবার x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে এই করলে এই জায়গাটা uv রুল অ্যাপ্লাই হবে, এইটা থাকবে এটার ডেরিভেটিভ প্লাস আবার এইটা থাকবে এইটার ডেরিভেটিভ। দেখো, আচ্ছা আরেকটা কথা তোমরা জানো, আমি তাও বলে দিচ্ছি এখানে, এখানে কিন্তু dy by dx এইটাকে y1 দিয়ে ডিনোট করছি, আর d2y by dx2 এটাকে আমরা y2 দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তাহলে এখানে সেটাই করেছি আমরা, করে আবার এটাকে এলসিএম করে সেই এলসিএমের জন্য ডিনোমিনেটরটা √(x²-1) আসবে এবং সেটাকে ক্রস গুণ করেছি বাদিকের সঙ্গে করলে এটা থাকবে, থাকার পর an² plus bn² যেটা থাকবে তার থেকে যদি আমি n² কমন নিই, কি থাকবে au plus bv, আমি এটাকে স্টেপ জাম্প করেছি, n² এটার থেকে কমন নিলে কি থাকবে au plus bv, এবং au plus bv মানেই তো y, তাহলে সেই জায়গায় আমি n²y = 0 লিখেছি, বোঝা গেছে। আচ্ছা পরের কোশ্চেনটা পড়ে যাক, পরের কোশ্চেনটা কী আছে, পরের কোশ্চেনটা দেখো এটা দিয়েছে y = cos−1 x² হলে দেখাও যে 1 - x² y2 minus x into y1 minus 2 = 0, y minus 1 - x² 1 - x² y2 minus x into y1 minus 2 = 0, ঠিক আছে। তাহলে কিভাবে করেছি দেখো অঙ্কটা, y = cos−1 x² যেটা দিয়ে দিয়েছে সেটাকে প্রুফ করলাম, মানে লিখলাম y = cos−1 x²টাকে যেটা দিয়ে দিয়েছে সেটা লিখলাম, লিখে বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এখানে কিন্তু অবশ্যই লিখবে, বারবার বলছি এই জায়গাটায়, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। লিখে এই জায়গাটা লিখবে dy dx = এটার দেখো ডেরিভেটিভ কত হবে, nx⁻n−1 হবে, মানে 2 cos−1 x ইন্টু আবার cos−1 x এর ডেরিভেটিভ, তাহলে cos−1 x এর ডেরিভেটিভ কত হবে, -1/√(1 - x², ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, -2 cos−1 x /√(1 - x², এইটাকে আমরা কি করব, ক্রস গুণ করব, তাহলে কত হবে, √(1 - x² dy dx = -2 cos−1 x। এইটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, এইটার ডেরিভেটিভ এটা বসে থাকবে, আবার এইটা বসে থাকবে, মানে এইটা ইউভি রুল অ্যাপ্লাই করব, এটা বসে থাকবে এটার ডেরিভেটিভ, আবার এইটা বসে থাকবে এটার ডেরিভেটিভ। দেখো তাই করছি, ডান দিকেও তাই, ডান দিকে ডেরিভেটিভ করব, -2টা বাইরে যাবে, cos−1 x এর ডেরিভেটিভ কত হবে, -1/√(1 - x², -1/√(1 - x², সেই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে +2, তাহলে +2/√(1 - x², বোঝা গেল। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু অঙ্কটা খাতায় করে নেবে। আচ্ছা এবার এই √(1 - x² দিয়ে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, করলে এটা হচ্ছে 1 - x² y2, এখানেও √(1 - x² ক্যান্সেল আউট করলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, -2 ক্যান্সেল এই জায়গায় হয়ে গেল, -x into y1, আর এই +2টাকে বাদিকে শিফট করলাম, -2 = 0,
বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম টাইপেরই অঙ্ক, 3 অঙ্কটাও এরকম টাইপেরই অঙ্ক। এটা HW করবে তোমরা, এটা HW আমি দিলাম, ঠিক আছে? না পারলে তারপরে আমাকে বলবে, কিন্তু চেষ্টা আমি চাই, চেষ্টাটা করেছো। তাহলে 3 অঙ্কটা HW। 3 2-টা কী দিয়েছে দেখো, 3 2-টা কী দিয়েছে? 3 2-টা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে দেখো y² = 4ax, ঠিক আছে? সেখান থেকে প্রুফ করতে হবে d2y/dx2 ইন্টু d2x/dx dy² = -2a/y³, ঠিক আছে? তাহলে যেটা দিয়েছে সেটা লিখছি আমি, y² = 4x, এটা দিয়ে দিয়েছে। বোথ সাইডে কী করছি আমি, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে y² ডেরিভেটিভ করলে কত হবে, 2y × y1, আর এখানে এক্সের ডেরিভেটিভ করলে 4a কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, এক্সের ডেরিভেটিভ 1, বোথ সাইড থেকে 2 2 ক্যান্সেল আউট করব, তাহলে y1 = কত হবে, 2a। এই ইকুয়েশানটাকে আমরা আবার ডেরিভেটিভ করছি, ঠিক আছে? এই ইকুয়েশানটাকে আমরা আবার ডেরিভেটিভ করছি, তাহলে আবার ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াইটা বাইরে থাকবে, y1-এর ডেরিভেটিভ ইউভি রুল অ্যাপ্লাই করছি, y1-এর ডেরিভেটিভ y2 প্লাস আবার y1টা বাইরে থাকবে, y-এর ডেরিভেটিভ y1, তাহলে y1 × y1 y1² = 2, এটা কনস্ট্যান্ট, 2-এর ডেরিভেটিভ কত হবে, 0, তাহলে y2 প্লাস y1² = 0। এখান থেকে আমরা y2-র ভ্যালুটা বার করছি, -y1² / y। এখন দেখো y1-এর ভ্যালুটা তো এখান থেকে আমরা পেয়ে যাব, এই যে দেখো আমি বার করেছি, y1 = y-টাকে নিচে নামিয়ে দিলে y1-এর ভ্যালুটা হচ্ছে 2a/y। তাহলে সেই y1-এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই এই y1-এর জায়গায়, তাহলে তার ভ্যালুটা পাবো -4a/y³। তার মানে y2 = y2 মানেই তো d2y/dx2, তাহলে y2 = আমরা পেয়ে যাচ্ছি -4a/y³। দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল, মানে এটা প্রুফ করতে দেয়নি, প্রুফ যেটা করতে ছিল তার একটা পার্ট আমাদের হয়ে গেছে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশান দিলাম। আবার দেখো ওই ইকুয়েশানটাকে আমি আবার লিখছি, ইকুয়েশানটাকে আবার লিখে y² = 4x লিখছি। এবার কি করছি আমি এই জায়গাটা থেকে, এখান থেকে আমি বোথ সাইডে y রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে y রেসপেক্টে ডেরিভেটিভ করলে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে দেখো কত হবে, 2y dy/dx = 4a × 1। আমি এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, 2y × dy/dx = 4a × 1, ঠিক আছে? এখন 2y dy/dx সেই জায়গাটাকে আমরা y 2y dy/dx মানে 2y × y1 = 4a × 1 হবে তো। তাহলে 2y এর ভ্যালুটা আমরা y1 এর ভ্যালুটা আমরা এখান থেকে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে 2a × dx dy = 4। তাহলে এখান থেকে আমরা কি করছি, এটা কি আবার ডেরিভেটিভ করছি, কিন্তু এটা ডেরিভেটিভ করার আগে একটা কথা মনে রাখবে, বোথ সাইডে আমি যদি y দিয়ে ডেরিভেটিভ করি তাহলে 2a তো কনস্ট্যান্ট, 2a কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে dx dy এর ভ্যালুটা, এখান থেকে dx dy এর ভ্যালুটা আমরা 4/2a পেয়ে যাব, ঠিক আছে? 4/2a পেলে এই জায়গাটায় দাঁড়াও, এই জায়গাটায় প্রবাবলি একটা কিছু মিস্টেক হয়েছে, একটু দাঁড়াও, y² = 4x, তো দাঁড়াও আমি এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি, y² = 4ax, তাহলে বোথ সাইডে ডেরিভেটিভ করলে 2y y1 = 4a, ঠিক আছে? 2y1 = 4a। আচ্ছা, এখান থেকে 2y × y1 মানে হচ্ছে dy/dx = 4a,
তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখান থেকে আমরা পাবো, এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে y1 ইজ ইকালস টু 2a পেয়ে যাচ্ছি, তাই তো 2a পেয়ে যাচ্ছি। আর ওয়াই স্কোয়ারের ভ্যালুটা আমাদের 4x, তাহলে ওয়াই স্কোয়ার ভ্যালু যদি 4x হয় তাহলে এখানে বোথ সাইডে হোল স্কোয়ার করলে কত হবে, ওয়াই স্কোয়ার y1 স্কোয়ার সমান 4 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে 4x, তাহলে যদি আমি 4x বসাই, 4x বসালে আলটিমেট কোনো লাভ হবে কি, দাঁড়াও আমি এখান থেকে dx dy চাই, তাহলে y1 সমান 2a/y, ঠিক আছে 2a/y, y1 মানে হচ্ছে dy/dx 2a/y, তাহলে dx dy করলে কত হবে, dy করলে হচ্ছে y/2a, ঠিক আছে। তাহলে আমি যদি y রেসপেক্টে ডেরিভেটিভ করি, এটাকে y রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে দেখো d2x/dy স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/2, এটা তো কনস্ট্যান্ট, আর y ডেরিভেটিভ কত হবে, 1 হয়ে যাবে। এই ক্যালকুলেশনটাকে দেখো, এই ক্যালকুলেশনটা হবে, তো d2x/dy স্কোয়ারের ভ্যালুটা কত পাচ্ছি আমি, 1/2a, এটাকে ইকুয়েশন 2 নাম্বার দিচ্ছি, ঠিক আছে। এই ইকুয়েশনটা দরকার নেই করার, এই ইকুয়েশনটা করার দরকার নেই। তো এখান থেকে d2y/dx2 এটা পেলাম, আর এখান থেকে d2x/dy স্কোয়ার এটা পেলাম। তাহলে আমি যদি 1 আর 2 নাম্বার ইকুয়েশনকে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, d2y/dx2 ইন্টু d2x/dy স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, -4a স্কোয়ার/y কিউব, -4a স্কোয়ার/y কিউব ইন্টু 1/2a, 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 2 থাকছে, এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে একটা এ থাকছে, তাহলে -2a/y কিউব। দেখো এটাই বোধহয় প্রুফ করতে দিয়েছে, এটাই প্রুফ করতে দিয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা চলো নেক্সট অঙ্কে আমরা চলে আসা যাক। আমাদের নেক্সট অঙ্কটা কি দিয়েছে, 4-এর 1-এর অঙ্কটা। 4-এর 1-এর অঙ্কটা করার আগে আমি আগে কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিই, আসলে খাতার বইগুলো এলোমেলো হয়ে রয়েছে, দাঁড়াও সরিয়ে দিই, কোশ্চেনটাকে দেখিয়ে দিই। কোশ্চেনটা দেখো কি আছে, 4-এর 1-এরটা x ইজ ইকুয়ালস টু cos t, y ইজ ইকুয়ালস টু log t, এখান থেকে আমাকে t π/2 এইটার ভ্যালুটা বার করতে দিয়েছে, d2y/dx স্কোয়ার প্লাস dy/dx তার হোল স্কোয়ার প্লাস 0 ইকুয়ালস টু 0, এটা প্রুফ করতে দিয়েছে যে t যখন π/2 হবে সেই t ইকুয়ালস টু π/2 আমাদের এই ভ্যালুটা প্রুফ করতে দিয়েছে। তাহলে চলো ফটাফট দেখে নেওয়া যাক। তাহলে x ইজ ইকুয়ালস টু cos t, তোমরা জানো এখানে টিটা হচ্ছে প্যারামিটার, তাহলে এখানে t এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে dx dt কত হবে, -sin t, আবার y ইজ ইকুয়ালস টু log t, তাহলে এখান থেকে dy dt সমান কত হবে, log t ডেরিভেটিভ 1/t, ঠিক আছে। ভিডিও শুনতে যদি বাই চান্স কেটে যায়, যে অঙ্কগুলো রেস্ট থাকবে, ঠিক আছে, আমি সমস্তই তোমাদের গ্রুপে পিডিএফে পাঠিয়ে দেবো, একটু খেয়াল করে নেবে, এবং সঙ্গে আমি ভয়েস রেকর্ডিংও পাঠাবো, ঠিক আছে। তো y ইজ ইকুয়ালস টু log t, তাহলে dy dt ইজ ইকুয়ালস টু log t ডেরিভেটিভ কত হবে, 1/t, তাহলে dy/dt/dx dt ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 1/t/-sin t, তাহলে এখানে dt দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে dy/dx। এবার আমি কি করছি দেখো, এটাকে x এর রেসপেক্টে আবার সেকেন্ড ডিফারেন্সিয়েট করছি, d2y/dx2, এটাকেও x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, বাট এটা তো t এর ফাংশন, তাহলে এটা কি হবে, এটা d অফ dt, আর এখানে dt dx দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে 1/t/sin t যে ডেরিভেটিভটা, সেটা ইউভি রুল অ্যাপ্লাই করে আমাদের এটা আসছে, আর dt dx এর যে ভ্যালুটা দেখো, dt dx dt ভ্যালু কত পেয়েছি আমরা, এইটা, তাহলে এটাকে উল্টালেই তো dt dx পেয়ে যাবো, এবং সেটার ভ্যালুটাই আমরা বসাচ্ছি এখানে,
তাহলে সেখান থেকে d2y/dx2 ভ্যালুটা কত পেলাম? এটা পেলাম। তাহলে এবার যেটা জানতে চেয়েছে যে d2y/dx2 আর dy/dx এর হোল স্কোয়ার, সেটা কি আমরা y2 আর y1 নাম দিয়েছি, তার ভ্যালুটা t π/2 0 বলেছে। তাহলে আমি এইটার ভ্যালু বসাচ্ছি, এটারও ভ্যালু বসাচ্ছি, বসিয়ে এলসিএম করলে দেখো যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এলসিএম করার পর এই এলসিএমটা নিজের হাতে করবে, কিন্তু এলসিএম করলে আমি পাচ্ছি -t cos t/t² sin cube t, টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কত? -cos t/sin cube t। তাহলে বলছে এইটার ভ্যালুটাই t π/2 কত হবে? তাহলে এখানে t এর জায়গায় π/2 বসাও, তাহলে π/2 বসালে ওপরে cos 90 এর ভ্যালু কত হবে? 0, তাহলে 0/something তো 0ই হবে। বোঝা গেছে? 4-এর 2-এরটাও সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, নিজেরা করবে। 4-এর 3-এর অঙ্কটা কি বলেছে দেখো। 4-এর 3-এরটা বলেছে যে y = a e⁻t√2 প্লাস b e⁻−t√2, বলছে x = sin t হলে প্রমাণ করতে হবে 1 - x² d2y/dx